চলতি বছরের প্রথম ৬ মাসে ইউরোপে আশ্রয় প্রার্থীর তালিকায় শীর্ষ ৫-এ রয়েছে বাংলাদেশ। গত জুন পর্যন্ত বিভিন্ন দেশে ১৭,০০০-এর বেশি বাংলাদেশে আশ্রয়ের আবেদন করেছে, অর্থাৎ গড়ে প্রতিদিন ৯৫ জন। বাংলাদেশিদের পছন্দের শীর্ষে আছে ইতালি। বিপুল সংখ্যক আবেদন জমা পড়লেও মাত্র ৪% বাংলাদেশিদের ক্ষেত্রে তা গৃহীত হয়েছে। সোমবার প্রকাশিত ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যুদ্ধ বিগ্রহ কিংবা নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে সংঘাত কবলিতদের মানবিক কারণে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম দিয়ে থাকে বিভিন্ন দেশ। দৃশ্যমান সহিংসতা না থাকলেও উন্নত জীবনের আশায় অনেক দেশের নাগরিকই ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করে থাকে। প্রতি বছরের মতো এবারও ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে ও সুইজারল্যান্ডে আশ্রয় প্রার্থীদের পরিসংখ্যান তুলে ধরে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম। চলতি বছর জুন পর্যন্ত ইউরোপের এসব দেশে আশ্রয়ের আবেদন করেছে ৩,৯৯,০০০ মানুষ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩% কম। আবেদনকারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে সবচেয়ে বেশি ৭৭,০০০-এর ওপর আবেদন জমা পড়েছে দেশটিতে। নিয়মিতই শীর্ষে থাকা জার্মানি এবার নেমে গেছে ৩ নম্বরে, আর তালিকার ২ নম্বরে উঠে এসেছে স্পেন। রাজনৈতিক পট পরিবর্তনের পরের বছর প্রথম ৬ মাসে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছেন ১৭,১৮৭ বাংলাদেশি। আগের বছর একই সময়ে ছিল যা ২৩,০০০-এর বেশি। ২০২৩ সালেও ২০,০০০-এর বেশি বাংলাদেশি অ্যাসাইলাম চেয়েছিল। ৭৬% বাংলাদেশি আশ্রয় চেয়েছে ইতালিতে। বাকি আবেদনের মধ্যে ১৩% ফ্রান্স ও ৭% জমা পড়েছে গ্রিসে। এবার অবশ্য তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশিরা। শীর্ষে থাকে ভেনেজুয়েলা থেকে ইউরোপে আশ্রয়ের আবেদন করেছে ৪৮,০০০-এর বেশি মানুষ। তালিকার ২ নম্বরে রয়েছে অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান। আসাদ সরকারের পতনের পর নজিরবিহীন গতিতে সিরিয়ান আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় পর তারা শীর্ষস্থান থেকে নেমে ৩ নম্বরে অবস্থান করছে। তালিকায় বাংলাদেশের পর পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে ইউক্রেন, কলম্বিয়া ও মিশর। বছরের প্রথম ৬ মাসে ইউরোপে আশ্রয়ের আবেদন গৃহীত হওয়ার হার নেমে দাঁড়িয়েছে ২৫%। গত বছরও যা ছিল ৪২%। এদিকে বাংলাদেশিদের মোট আবেদনের মাত্র ৪% গৃহীত হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।